মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের শুনানি আংশিক শেষ হয়েছে। আগামীকাল আদেশ দিবেন আপিল বিভাগ। এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, আদালত শুনানিতে কি কোনো পর্যবেক্ষণ জানিয়েছে? সুমনা, আপনাকে একটা বিষয় জানাতে চাই, সেটি হলো 2019 সালে কিন্তু এই এটিএম আজহারের কিন্তু আপিল বিভাগের রায় হয়েছিল এবং তারপরেই কিন্তু তারা রায়ের যে ফাঁসি বহাল রাখা হয়েছিল তার বিরুদ্ধে রিভিউ আবেদন করে এবং এই রিভিউ আবেদনটি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু শুনানির জন্য অপেক্ষায় ছিল এবং আজকে সেটি যখন চূড়ান্তভাবে কার্যতালিকায় আসে এবং শুনানি শুরু হয় তখন বেশ কিছু আইনগত প্রশ্ন আসলে উত্থাপন করা হয়েছে আসামি পক্ষে আইনজীবীদের পক্ষ থেকে। তার মধ্যে অন্যতম যে বিষয়টি ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার করা হয় তখন কিন্তু বলা হয়েছিল যে এটি আমাদের ডোমেস্টিক একটি ট্রাইব্যুনাল, সেই কারণে আন্তর্জাতিক যে আইন সেইগুলো এখানে কার্যকর হবে না। এই একটি বিষয় নিয়ে বড় আপত্তি তুলেছে আসামি পক্ষের আইনজীবীরা এবং অন্য আরেকটি বিষয়ে আইনগত যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে সেটি হলো ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আমাদের যে দেশের ফৌজদারি যে কার্যবিধি রয়েছে সেটি এবং সাক্ষ্য আইনটা কিন্তু গ্রহণ করা হয়নি। সেক্ষেত্রে বলা হয়েছিল যে এটি যেহেতু একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই কারণে কিন্তু এখানে এই দেশের যে সাক্ষ্য আইন সেটি কার্যকর হবে না। তো এই বিষয়টি নিয়ে খুব জোরালোভাবে আপত্তি তুলেছেন আইনজীবীরা এবং এই বিষয়টির একটা সমাধান চান তারা। সেই কারণে কিন্তু আদালত আজকে বলেছে যে এই বিষয়ে যাতে তারা কালকে যাতে অতিরিক্ত তাদের যে আজকে যে সমস্ত যুক্তি তারা রেডি করে দিয়েছিল আদালতে, এর বাইরে যাতে তাদের কি ধরনের যুক্তি রয়েছে সেইগুলো যাতে তারা কালকে উত্থাপন করতে পারে, এই কারণে আসলে শুনানি এর জন্য তারিখ পিছিয়ে কালকে নেওয়া হয়েছে। এর বাইরে আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটি হলো এই মামলাটি যখন আপিলের রায় হয় তখন কিন্তু মোট চারজন বিচারপতি ছিলেন এবং তার মধ্যে তিনজন তার ফাঁসি বহাল রেখেছিল এবং একজন কিন্তু তাকে খালাস দিয়েছিল। এটিকেও তারা এই আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু বড় একটি যুক্তি হিসেবে ধরে আগাতে চাচ্ছেন। আসলে আরেকটি বিষয় এসেছিল যে এই রিভিউ আবেদন সেটি কি সরাসরি শুনানি করা যাবে কিনা বা এটি লিভ গ্রহণ করার পরে অর্থাৎ আপিলের যে অনুমতি রিভিউর ক্ষেত্রেও কি এটি এরকম প্রযোজ্য হবে কিনা, সেই বিষয়টিও কিন্তু প্রশ্ন উত্থাপন করা হয়েছে আদালতের পক্ষ থেকে। সেই কারণে আমরা দেখেছি যে এইসব বিষয় কালকে সুরাহা হবে এবং এই বিষয়টি নিয়ে আসলে পরবর্তীতে কালকে শুনানি হবে। হয়তো কালকে এ বিষয়ে আপিল বিভাগের হয়তো সিদ্ধান্ত আসতে পারে বা পরবর্তীতে এই বিষয়ে কোনো তারিখ রাখা হতে পারে। আর আপনি জানেন যে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার হয়েছিল 2014 সালে কিন্তু এটিএম আজহারুলকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। তো তার এগেনস্টেই কিন্তু আপিল করা হয় এবং রিভিউ করা হয় পরবর্তীতে এবং যেটি আসলে নিষ্পত্তির একদম শেষ পর্যায়ে রয়েছে, কিন্তু ফলাফল কি হবে সেটি আমরা পরবর্তীতে জানা যাবে। সুমনা, ধন্যবাদ আজিজুল আপনাকে।